আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আর যে উদ্দেশ্য আমরা হুজুরদেরকে দাওয়াত করে এনেছি, যেভাবে উনি কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করেন। আর আমাদের সমাজের যে মুরব্বীরা ইন্তেকাল করেছেন, যারা আমাদের দিক নির্দেশনা দিয়ে এই 23 বছর পর্যন্ত মাহফিলের শুরু থেকে যা এই চেয়ারে বসেছিলেন, আমি এই চেয়ারে বসলে আমার মনে পড়ে আমার দাদা মরহুম মজিদ মাস্টারের কথা, মনে পড়ে আমার সমাজের সেই সমস্ত মুরব্বীদের কথা, যে মুরব্বীরা আমাদের পথ দেখিয়েছেন, এই মাহফিলের উদ্বোধন করেছেন। আমরা সেই সমস্ত মুরব্বীদের কথা স্মরণ করব, নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে আমরা আমাদের গুনার কথা আল্লাহর কাছে মাপ চাবো। আমরা যে উদ্দেশ্য মাহফিল করলাম, আল্লাহ যেন আমাদের উদ্দেশ্যটা সফল করেন। সব কথার মূল কথা হলো নামাজ পড়তে হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন প্রথম হিসাবটাই হবে নামাজের। আপনার সাথে প্রথম সাক্ষাতের যদি আপনি প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিতে না পারি, হয়তোবা আমার প্রশ্নটা আরো কঠিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফজর নামাজ থেকে শুরু করে যাতে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মাহফিল এখানেই মনোযোগের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত উপস্থিতি, শেষ ভালো যার, সব ভালো তার। রাত যখন গভীর হয়, সব দুয়ার বন্ধ হয়ে যায়, একটা দুয়ার খোলা থাকে। জবান ছেড়ে দিয়ে বলেন, ওই দুয়ারের মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? আমরা যারা বসেছি গুনাহ করি নাই এমন কেউ আছেন এখানে? গুনাহ করেছি। গুনাহ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় কি দেয় না? আমরা অসুস্থ রয়েছি, সব ডাক্তার যখন হার মানে, একটা ডাক্তারের মেডিসিন তখন কাজ করে, ওই ডাক্তার কে? এজন্য আমরা মন থেকে আল্লাহর কাছে চাই। সবাই মিলে একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত গুনাহ করিয়াছি মাওলা গোপনে, মাফ করে দাও তোমার নিজ গুণে। সকলেরই দুয়ার হতে ও আল্লাহ ফিরিয়া, তোমারি দুয়ারে আসি বসিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার কাছে? এত যত্ন করে মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ তুমি কেমনে সেটা সহিবে? রব্বুল আলামিন তাকায় দেখো নিকলেপনা ঈদগাহ মাঠের দিকে। আল্লাহ তোমার কোরআন প্রেমিক মানুষগুলো আল্লাহ ঈশার নামাজের পর থেকে পর্যন্ত চাতক পাখির মতো বসে কোরআন শুনেছে। আল্লাহ তোমার বড়ত্বের ঘোষণা দিয়েছে, রাসূলের নামে দুরূদ পেশ করা হয়েছে, কোরআন হাদিসের যে আলোচনা হয়েছে,
ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। সওয়াব যদি লিখে রাখো সর্বপ্রথমে আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন রাসূলের উত্তরসূরি খোলাফায়ে রাশেদান সাহাবা তাবেঈন শহীদ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান তোমার ডাকে সাড়া দিয়ে মন মাটি বুকে নিয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, সকলের আনাপকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি তাকাও। গভীর রাত আমাদের অনেকের আব্বা বেঁচে নাই আল্লাহ, আমাদের অনেকের জন্ম দুঃখিনী মা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ মাহফিল ছেড়ে বাড়ি যাবো যখন সবাই ঘুমায়, মা ঘুমায় না। ওই মা যাদের নাই আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ময়দানে কান্দে আল্লাহ। আব্বা যাদের নাই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আল্লাহ। আব্বা আম্মার কবরে এর সওয়াব পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ও গো রব, ও গো মালিক, এই গ্রামের ডাইনে বামে সামনে পিছে যত মুর্দে ঘুমিয়ে গেছে আল্লাহ, সকলের আরবকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিলে অনেক মুরব্বি থাকতো, সহযোগিতা করতো, কোরআনের এই বাগানটা সাজানোর জন্য চেষ্টা করে গেছে। আজ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ। আহালরা হাত তুলে চোখের পানি ফেলে কান্দে, সকলের আরবকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই গ্রামের ডাইনে বামে সামনে পিছে যত মুর্দা ঘুমিয়ে গেছে সকলের আরবকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, আমাদের অনেকের আল্লাহ অসুস্থ জনিত কারণে আমরা সুস্থ না। তুমি তো ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ, তুমি আমাদের সুস্থতা দান করে দাও, শিফায়ে কামিলা দিলা দান করে দাও আল্লাহ। আমাদের ভিতরে অনেকে অভাবগ্রস্ত আছে, অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও আল্লাহ। এলাকাবাসীর মনে বড় কষ্ট, বর্ষার সিজন যখন হয় নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে যায়। নদী ভাঙন থেকে আল্লাহ এলাকার মানুষদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম যারা করেছে যুবকরা, তাদের সাথে মুরব্বীরা সহযোগিতা করে পরামর্শ দিয়ে এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে। এই বাগান কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। যে আলোচনাগুলো শুনলাম ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও আল্লাহ। আর যে আলোচনাগুলো আমরা শুনেছি অনুযায়ী আমল করে জীবন গড়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত আল্লাহ, মুসলমান নিষ্পেষিত ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকানো যায় না। ছোট্ট ছোট্ট বাচ্চার চেহারা ঝলসে গেছে আল্লাহ।
ইসরায়েলের হানাদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনটাকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যেমন বাংলার জমিনটা রক্ষা করেছো, রব্বুল আলামিন বাশার আল আসাদের কাছ থেকে যেমন তুমি রক্ষা করেছো আল্লাহ, ওইভাবে আল্লাহ ইসরায়েলের হানাদার বাহিনীর কাছ থেকে আল্লাহ ফিলিস্তিন তুমি রক্ষা করো। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন সুজলা সুফলা শস্য শ্যামলার এই মাটি আল্লাহ করে দাও ঈমান এবং কোরআনের ঘাঁটি, আল্লাহ করে দাও ইসলামের ঘাঁটি। ও রব গো মালিক, বাংলার সংসদ কোরআনের সংসদ হিসাবে কবুল করে নাও, বাংলার পার্লামেন্টটা কোরআনী পার্লামেন্ট হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ওগো রব, যে কথাগুলো বলতে পারলাম আর যে কথাগুলো বলতে পারলাম না, গভীর রাতে তোমার দুয়ার খোলা মনে করে তোমার বান্দারা দুটি হাত বাড়িয়ে দিয়ে তোমাকে ডাক দিচ্ছে। আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করে নিও। ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ দেখো, আমরা কোনো মানুষের গোলামি করতে চাই না, তোমার গোলামি করতে চাই, তোমার গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা আর কিছুই চাই না। আল্লাহ তোমার রহমত ছাড়া কিছুই চাই না। আল্লাহ আমাদেরকে সাহায্য করো। যারা যে নিয়ত করে হাত তুলে আল্লাহ তোমারে ডাক দিয়েছে, সকলের আশাকে পূরণ করে দাও, নেক বাসনাকে পূরণ করে দাও। আল্লাহ জানি না কার কাপড়ের কাপড় বাজারে এসে গেছে, আল্লাহ জানি না কার কাপড়ের কাপড় বাজারে এসে গেছে, আল্লাহ জানি না মসজিদের ওই খাটিয়া কার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ মালিকুল মউত আজরাইল যেদিন পাঠাবা, পূর্ণ মুসলমান না করে পাঠাইও না। রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সকলের জবান থেকে জারি করে দিও ঈমানের মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার ভিতরে আমার মা বোনেরা, আপনারা একটু পরে বের হবেন, আমার ভাইদেরকে আগে যেতে দেন। আপনারা 5টা মিনিট পরে বের হন। আগামী দিন আবারও মাহফিল আছে, আবারও সকলকে দাওয়াত দিচ্ছি। মহিলা প্যান্ডেলও থাকবে, মা বোনেরাও আসবেন, আপনাদের জন্য পর্দার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।